এখন আমি আমি কোনো দলকে বড় দল ছোট দল এরকম করে চিহ্নিত করতে চাই না। দেখেন প্রত্যেকটা দলেরই কিছু না কিছু জনসমর্থন থাকে। আরেকটা জিনিস হলো কি যে ভবিষ্যৎ তো আমি দেখাতে পারবো না, জি। অতীত তো দেখাতে পারবো। আপনি যদি সেই অতীতের পরিসংখ্যানগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে বিএনপির জনসমর্থন কতটা ছিল সেটি কিন্তু বিগত দিনের যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে জাতীয় পর্যায়ে সেটির ফলাফল কিন্তু খুব স্পষ্ট করে বলে দেয় যে আমাদের সত্যিকার অর্থে দল হিসাবে আমার অবস্থানটা কোথায়। কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে আরেকটি দলকে বিএনপির সাথে সবসময় তুলনা করে যে দলটির কথা বলা হতো আওয়ামী লীগ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেটি নিষিদ্ধ থাকবে এরকম ঘোষণা রয়েছে। তো ফলে যারা আমাদেরকে এই ব্যাপারে প্রশ্নের সম্মুখীন করতে চান তারা যদি অতীতে তাদের প্রাপ্ত ভোটের যে শতকরা হার অথবা সংসদের আসনের সংখ্যা এই দুটোকে যদি আনেন এবং তার পাশাপাশি যদি বিএনপির সেই চিত্র যদি পরিসংখ্যানগতভাবে যদি সামনে এনে দাঁড় করান যে ৩০০ আসনের মধ্যে বিএনপি কতগুলো আসনের অধিকারী বরাবর ইতিপূর্বে ছিল, প্রদত্ত ভোটের কত শতাংশ ভোট বিএনপি পেয়েছে, তাহলে কোন দলের অবস্থানটা কত বড় ছোট বলবার দরকার নেই। অন্তত আপনি যদি ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর করে যদি সাজাতে চান তাহলে কাকে কোন অবস্থানটা দেবেন এটি কিন্তু জনগণকে ক্রম ঠিক করা অনেক কঠিন হবে না সেটা বললেন।